সুপ্রভাত সবাইকে। আজকে আমরা যেতে চলেছি শ্যামনগর। সামনে গড় থেকে শ্যামনগর কথাটি এসছে, চলুন দেখা যাক। বৃষ্টি তো থেমে গেছে, আর ফাইনালি আমরা শ্যামনগরে নেমে গেছি এবং নামার পর আমাদের খোঁজার দায়িত্ব অঙ্কিতাকে। তো আমাদের ফাইনালি অঙ্কিতাও এসে গেছে। শ্যামনগর কালীবাড়ি তৈরি হয়েছিল, আমাকে যতদূর বললো বাইরের লোক, সেটা হয়েছিল রবীন্দ্রনাথের কোনো আত্মীয়র দ্বারা। এছাড়া আরো একজন বলল নাকি এটা দক্ষিণেশ্বর তৈরিরও আগে থেকে এই কালীবাড়ির ছিল। তো কার কথা ঠিক আমি জানি না। তো আমরা দেখতে যাচ্ছি কালীবাড়ি, আর দেখা যাক। ওকে, ফাইনালি এসে গেছি কালীবাড়ি। তো এইটা হচ্ছে শ্যামনগর কালীবাড়ি। শ্যামনগর পুজো দেবে। তো এইটা হচ্ছে সোজা যেতে গেলেই রাধাকৃষ্ণের মন্দির। তো আমাদের গাইড আজকের অঙ্কিতা আমাদের বলেছে যে না, দ্বিতীয় ইনটিউশনটাই ঠিক। দ্বিতীয় লোকেরা যারা বলেছে, তো যে রাজা ছিল এখানে কৃষ্ণচন্দ্র রায়, তাদের দ্বারাই এই মন্দিরের স্থাপনা করা হয়েছিল, ঠিক তো? আর তো আমরা প্রথমেই আমরা ঢুকতে দেখতে পাচ্ছি এটা রাধাকৃষ্ণের মন্দির। প্রথমে রাধাকৃষ্ণের মন্দির এবং তারপরেই কালী মন্দির। এটা হচ্ছে পিছনের দিক দিয়ে ঢুকে, তবে সামনের দিক দিয়ে ঢুকলে আগে কালী মন্দিরই পড়বে। কালী মন্দির। আচ্ছা, আমরা পিছন দিক দিয়ে ঢুকেছি, তাই জন্য আগে আমাদের চোখে পড়েছে রাধাকৃষ্ণের মন্দির। এর আগে রাধাকৃষ্ণ যাওয়ার আগে মন্দিরের পিছন দিকে যে বড় মন্দিরটা দেখছো, ওটাই হচ্ছে কালী মন্দির। তো এইটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। আমরা চলে এলাম রাধাকৃষ্ণের মন্দিরে। একদম সামনে গিয়ে ছবি তোলা নিষিদ্ধ, তো আমরা সামনে গিয়ে ছবি তুলবো না, আমরা দূর থেকে তুলবো। এইটা হচ্ছে শিব মন্দির, এটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। তো এখানে নিয়মটা হচ্ছে যে ভিতরে ছবি তোলা নিষিদ্ধ, আমাদের এদিক দিয়ে যেতে হবে। ওই দিক দিয়ে গেলে সমস্যা হবে, কারণ জুতো খুলতে হতে পারে বা ছবি নাও তুলতে হতে পারে। তাই জন্য আমরা এদিক দিয়ে যাচ্ছি, যাতে আমরা দু একটা ছবি তুলতে পারি এবং একটু ভিডিও করতে পারি। একদম, তুমি হচ্ছে গাইড, তুমি যা যা বলবে সেখানেই যাবো। হ্যাঁ, যাবে যাবে। লাগবে নাকি বাবা? লাগবে মা? তো আমরা এখন যাচ্ছি প্রথমে রাধাকৃষ্ণ মন্দির দেখার পরে আমরা যাচ্ছি রামকৃষ্ণ মন্দিরে। তো এখানে 12খানা শিব আছে, এখানে 3টে, ওদিকে 12টা। এখানে এটা তৈরি করেছিল জিৎ কুমার ঠাকুর, জানি না ইনিকে। আপনি বা আপনার সন্তান বা আপনার কাউকে যদি আপনি ক্যারাটে শেখাতে চান, আমার এই বান্ধবী অঙ্কিতার সঙ্গে যোগাযোগ করুন। ও শ্যামনগরে থাকে, খুবই ভালো ক্যারাটে শেখায়। যোগাযোগ নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন।
তো গঙ্গা দেখার পর এবার আমরা যাচ্ছি রামকৃষ্ণ মিশনের। তো এইটা হচ্ছে রামকৃষ্ণ ঠাকুর। বিভিন্ন লোক যারা যারা এখানে দান করেছে তাদের লেখা। অঙ্কিতার ক্যামেরা কিন্তু দারুণ। কতগুলো ক্যামেরা ধরবো আমি জীবনে। ওটা একটা লাইব্রেরি আছে, দেখতে পাবো। এবার কৌশিক যাচ্ছে কৌশিকের ক্যামেরা নিয়ে। তো শ্যামনগরে স্টেশন থেকে একটু হাঁটা পথেই প্রথম মন্দির পড়বে রাধাকৃষ্ণ মন্দির, তারপরে সেই গলি দিয়ে চলে গেলেই পড়বে রামকৃষ্ণ মঠ, এবং রামকৃষ্ণ মঠ থেকে আমরা যাব কালী মন্দিরে। অ্যাকচুয়ালি একটা স্ট্রেঞ্জ জিনিস আমি দেখাতে চাই। এখানে ওয়াশরুম, এটা ওয়াশরুম কাম পায়খানা। তো পায়খানায় একটা মানুষ কি করে পায়খানাটা করবে? এইখানে হচ্ছে জিনিস আর এইখানে হচ্ছে ফুটো, এখান থেকে জল দিয়ে দিয়ে কি করে জিনিসটা বার করবে? হ্যাঁ, মানে কিভাবে টয়লেট করতে পারে? মানে তো মানুষ পায়খানাটা এখানে কি করে করবে? তো এইটা হচ্ছে আসল শ্যামনগর কালীবাড়ি। আমরা প্রথমে আগে যাব হচ্ছে নদীর ঘাটটা, এবং ঘাটে যাওয়ার পর সেখান থেকে কালীবাড়ির দিকে যাব। তো এখান থেকেও কালী দেখতে পাওয়া যায়, এটা এখন বন্ধ। আমাদের লোকাল গাইড ঠিকঠাক করে বোঝাতে পারিনি। ওখানটা ঢেকে রাখে, এখানটাও খোলা আছে আজকে, সহজে খোলা থাকে না। সাধারণত এইটা খোলা উচিত, কারণ এখান থেকে সোজাসুজি মাকে দর্শন করা যেতে পারতো, কেন জানি না বন্ধ করে রেখেছে। এইদিকে তাহলে ওইদিকে টোটাল 12টা শিব, এদিকে 3টে শিব, টোটাল 15টা শিব এখানে আছে। এবং এই দাঁড়াও, এখানে ওটা বদলে ইউজ করে দিয়েছে। এখানে অনেক শান্তির কাজও হয়। এটা হচ্ছে নানা বাবার মন্দির। কোন বাবা? নানা বাবার মন্দির, শুনুন। এখানে ওই ভাইয়ের সংখ্যা এই
বন্ধ করে রেখে দিয়েছে। এদিকে কি ছিল? কিছুই না, এখানটা সবাই বসে আড্ডা মারে, ঘুরতে আসে। ভাসানের সময় সব ওখানটা পুরো ঘুরে যায়, দুর্গাপুজোর ভাসানে। তুমি ভালো টয়লেট খুঁজছিলে না? এই যে বল। তো আমরা ফাইনালি চলে এসেছি ভারতচন্দ্র লাইব্রেরিতে। তো ভারতচন্দ্র সেই মানুষ যে ছিল রাজার কবি অ্যাকচুয়ালি। তো এই কবির নামে কবি এই গ্রামটি পায় এবং গ্রামটি থেকে এই লাইব্রেরিটি পাওয়া যায়। আচ্ছা, শ্যামনগর কালীবাড়ি এবং অন্নদামঙ্গল যে রায়গুণাকর ওনার গ্রন্থাগার দেখার পর এবার আমরা যাচ্ছি সিদ্ধেশ্বরী কালীবাড়ি। সিদ্ধেশ্বরী কালীবাড়িতে নিশ্চয়ই সিদ্ধেশ্বর মা আছে। এইবার যাওয়া যাক। ফাইনালি চলে এসেছি শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরে। এটাকে লাল বাড়ি। এখানে স্বাধীনতা দিবসের কার্যকলাপ হতো। তো মন্দির থেকে আমরা এগোতে চলেছি অঙ্কিতার ব্যানার দেখতে। আসো কৌশিক, চান করতে করতে এসো, এসো ছাতার নিচে এসো। তুমি তো এখনো খুঁজেও পাচ্ছি না কোনটা ব্যানার। ও এই তো, এই যে ওই যে এই ব্যানারটা হচ্ছে একটা আরো একজন বিখ্যাত সেন্সি। এ কি, এটা ছিঁড়ল কে? এখানে যেই ছিঁড়েছে আমরা তাকে ধরবো, ধরে এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া। ওই যে ব্যানার পুরো উড়িয়ে দিয়েছে পুরো। এ বাবা, এই ব্যানার আমাদের শ্যামনগরের এটিএমে একটা জায়গাতেও 100। হ্যাঁ, 100-র নোট খুব কম এটিএমে আছে। ফাইনালি চলে এলাম জগদ্দল ঘাটে। ফাইনালি শ্যামনগর ঘোরা কমপ্লিট। আজকে আমাদের গাইড ছিল অঙ্কিতা। চলো দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো ব্লগে।